বেসিক ম্যাথ ক্লাসে সকলকে স্বাগতম। আজ আমরা বীজগণিতের একটা সমস্যা নিয়ে আলোচনা করব, যে ম্যাথটা আমাদের 37তম বিসিএসে আসছিল। এই ম্যাথটা 37তম বিসিএসে আসছিল, যে এই অঙ্কটা যে সমাধান কি হবে। তো আমাদের অঙ্কে দেওয়া ছিল x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল 0 হলে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার এর মান কত। তো এখানে চারটা অপশন আছে, চারটা অপশনের ভিতরে অবশ্যই আমরা মানটা পেয়ে যাব। তো দেখা যাক যে আমাদের কি দেওয়া আছে। দেওয়া আছে দেখছি x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল 0, আর চেয়েছে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার। তো এখানে আমাদের প্রথমে দেখতে হবে কিসের মান চেয়েছে, x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার। তো x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার কে আমরা কি লিখতে পারি, x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার সমান x এর স্কয়ার মাইনাস 1/x এর স্কয়ার। তার মানে এটাকে আমরা তুলনা করতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার এর বীজগণিতের সূত্র কি? বীজগণিতের সূত্র আমরা যদি কোনো মান নির্ণয়ের সূত্র খুঁজতে চাই, কোনো সূত্র পাবো না, কোনো সূত্র না। অনেকে আমি দেখেছি, আমি অনেক দিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই অঙ্কটা যারা করেছে অনেকে এভাবে লিখছে, x প্লাস x মাইনাস 1/x এর হোল স্কয়ার প্লাস 2x 1/x, অর্থাৎ তাদের সূত্রটা আসছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। এই সূত্র দিয়ে অনেকে অঙ্কটা করেছে। তো প্রিয় ভাইরা, এই সূত্র কি আছে? এই সূত্র বীজগণিতে কোন সূত্রে এই সূত্রটা নাই, তাহলে এই সূত্রে তো অঙ্কটা করা যাবে না। তো আপনারা যারা এই সূত্রে অঙ্কটা করেন বা এর আগে করেছেন, ভুলটা করেছেন, তারা অবশ্যই সংশোধন করে নেবেন। তো আমরা দেখি যে এই সূত্রে তো অঙ্কটা করা যাবে না, তাহলে কোন সূত্রে অঙ্কটা করব। আমরা দেখতে পাচ্ছি যেখানে দুটো সূত্র লিখছি, এই দুটো সূত্র আমাদের আজকের অঙ্কের জন্য প্রযোজ্য না। তাহলে আমাদের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এর একটা সূত্র আছে, যেহেতু x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার পেয়েছি, তাহলে এখানে আমি বলতে পারি যে এটা a আর এটা b। তাহলে a b হলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সেই সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখান থেকে আমি লিখতে পাচ্ছি x প্লাস 1/x a প্লাস b, আর একটা আছে x মাইনাস 1/x। তাহলে এই যে আমি লিখলাম, এখানে আবার দুইটা মান, এটার মান আর এটার মান, এই দুইটা মান যদি আমি জানতে পারি তাহলে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাচ্ছে। তো আবার প্রথম কাজ হবে যে এই দুইটা মান আনতে হবে। তো আমরা ওই মানটা কোথা থেকে আনবো? ওই মান অবশ্যই আমাদের যেটা দেওয়া আছে সেটা, কিন্তু ওরকম কিছু তো দেওয়াই নেই। তো ওই রকম কিছু দেওয়া নাই, ঠিক আছে, কিন্তু আমরা এটাকে ওইভাবে তৈরি করে নিতে পারি। দেখি কিভাবে তৈরি করা যায়। x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল 0। আচ্ছা, এটা যদি এভাবে লেখা থাকে তো আমরা এটাকে বীজগণিতের নিয়ম অনুসারে পাশ চেঞ্জ করলে, এক পাশ থেকে আরেক পাশে নিয়ে গেলে মাইনাস প্লাস হয়ে যায়, প্লাস মাইনাস হয়ে যায়, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এটাকে লিখতে পারি x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 3x। এর পাশে মাইনাস ছিল, ওর পাশে প্লাস হয়ে গেল। তো এই 3x এর x আর 3 এটা গুণ আকারে আছে। তো এখান থেকে যদি আমি x কে এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে। তো আমি সেই কাজটাই করব। তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x ইকুয়াল 3। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার একটা মান চলে আসছে, যে আমি যদি এই x কে দুইজনকে পৃথকভাবে লিখি তাহলে x স্কয়ার, এটা কিন্তু গণিতের নিয়ম অনুসারে এটা লেখা যায় 1/x ইকুয়াল 3। তো এখানে x আর x, এখানে দুইটা x আছে, এখানে একটা x আছে, কেটে যাচ্ছে একটা, তাহলে এখানে একটা x থাকছে, x প্লাস 1/x ইকুয়াল 3। তাহলে আমাদের যে মানটা চেয়েছিল x প্লাস 1/x, এই যে আমাদের যে মানটা দরকার ছিল, একটা মান কিন্তু পেয়ে গেছি, তাহলে আমাদের আরেকটা মান দরকার। তো এখানে আগে বসাই দিই যে এটা 3 হচ্ছে। আমাদের আরেকটা মান যদি আমরা পেয়ে যাই, সেই মানটা বসিয়ে দিলে আমাদের মান চলে আসবে। তো যারা প্রি অঙ্ক করব তারা দেখতে পাচ্ছি যে চারটা অপশনের ভিতর একটাই 3 আছে, আর কোথাও কিন্তু 3 নাই। তার মানে যারা একটু বুদ্ধি খাটাবো ওখানে কিন্তু অ্যানসারটা হয়ে যাবে। আর যারা এই বুদ্ধিটা খাটাতে পারবে না, আমার মতো যারা, তারা কিন্তু আবার আমরা চেষ্টা করব যে এই মানটা বের করা। তো ওই মানটা বের করে আমরা একেবারে শিওর হয়ে যাব। আচ্ছা, তো এই মানটা আমরা কিভাবে বের করব? আমরা জানি x মাইনাস 1/x সমান, কি জানি? কিছুই জানি না, কিন্তু আমরা এটা সূত্র থেকে নিয়ে আসার চেষ্টা করব। আমাদের সূত্রটা হচ্ছে a মাইনাস b এর হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4ab। সূত্রটা খেয়াল করো, এই সূত্রটা আমি কেন আনলাম? এখানে x মাইনাস 1/x বলেছে, তার মানে a মাইনাস b। তা a মাইনাস b যেহেতু আনতে হবে, এই জন্য a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা জানি। এটা কিন্তু আমাদের অনুসিদ্ধান্তে একটা সূত্র আছে, সেটা অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab।
তো এটাকে যদি আমরা a মাইনাস b সমান লিখি তাহলে কি লিখতে পারবো a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4ab এই পুরোটার উপরে রুট ওভার। আচ্ছা, তাহলে ওইটা থেকে যদি আমি এই সূত্রটা লিখি, এখানে a সমান x আর b সমান 1/x, যদি ওইটা লিখি তাহলে আমার সূত্রটা আসছে x প্লাস 1/x এর হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু x ইন্টু 1/x আর পুরোটার রুট ওভার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে আমাদের x প্লাস 1/x এর মান কিন্তু আগে থেকেই জানি, কত 3, তাহলে 3 বসিয়ে দিলাম, তাহলে 3 এর হোল স্কয়ার মাইনাস এই x আর x কেটে গেলে থাকছে 4 পুরোটার উপরে রুট, তাহলে 3 এর স্কয়ার করলে 9 মাইনাস 4 এর রুট ইকুয়াল, এটা বিয়োগ করলে 9 থেকে 4 বিয়োগ করলে 5 হয়, তাহলে x মাইনাস 1/x ইকুয়াল আসলো 5, তাহলে x মাইনাস 1/x ইকুয়াল রুট 5 আর হচ্ছে আমাদের x প্লাস 1/x এর মান ছিল 3, তাহলে আমরা এই মানটা যদি এখন বসিয়ে দেই তাহলে আমাদের কিন্তু একটা মান চলে আসে। আমি একটু আগে বলেছিলাম যারা একটু বুদ্ধি খাটাতে পারবে যে 3 দেখে অ্যানসারটা করে দাও, তারা কিন্তু 3 দেখে অ্যানসারটা করে দিবে, আর আমাদের পরবর্তী আমাদের যে মানটা আসছে সেটা রুট 5, তো আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি খ দাগে। তো এভাবে আমরা সূত্রকে বিশ্লেষণ করে একটা থেকে আরেকটা ধাপে যেয়ে অঙ্কগুলো খুবই সহজে বুদ্ধি খাটিয়ে করতে পারি। এটার জন্য কোনো শর্টকাট শেখার দরকার নেই, চেষ্টা করবেন আপনারা সবসময় বেসিক থেকে এভাবে ম্যাথটা করা যায়। ধন্যবাদ সকলকে, আজ এ পর্যন্তই।